এখন সময়টা শুধুমাত্র মহারাজা সিনেমার। মহারাজা সিনেমা দেখার পর আপনার একটি কথাই মনে হবে যে বিজয় সেতুপতি লোকটির মানে তামিল সিনেমার ভাগ্য যে তামিল সিনেমা বিজয় সেতুপতির মতো অভিনেতা পেয়েছে। এই লোকটির কিন্তু দেখতে কালো বা ফিটনেস অত ভালো নয়, জন আব্রাহামের মতো বডি নেই, সালমান খানের মতো চেহারা নেই, কিন্তু এই লোকটি শুধুমাত্র অভিনয় দিয়ে মানে তামিল সিনেমায় আমি মনে করি যে বিজয় সেতুপতি একটি নাম, সেটা ইতিহাস হয়ে থাকবে। এবং এই সিনেমায় বিজয় সেতুপতি যেই অভিনয় করেছে এবং অনুরাগ কাশ্যপ যেভাবে তাকে সাপোর্ট দিয়েছে, সেও কিন্তু ফাটিয়ে দেয়। মহারাজা এই সময়ে এসে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে এবং বাংলাদেশে কিন্তু এই সিনেমার একদম চারদিকে জয় জয়কার চলছে। আপনারা যারা এখনও মহারাজা সিনেমাটি দেখেননি, আমি তাদের বলবো যে ট্রেলারও দেখার দরকার নেই, জাস্ট সিনেমাটি দেখতে বসে পড়ুন। আমি নিজেও কিন্তু এই সিনেমার ট্রেলার দেখিনি, জাস্ট হচ্ছে একদম প্রথমবারের মতো সিনেমাটি দেখেছি এবং তারপর ট্রেলার দেখেছি এবং ট্রেলার দেখে মনেই হয়েছে ডিরেক্টর নিথিলান এতটা চালাক, সে ট্রেলারে এই সিনেমার ন্যূনতম কোনো ক্লু দেয়নি যে কি নিয়ে গল্পটি, এবং এই গল্পটি দেখার পর আপনার জাস্ট মাথা পুরোপুরি হ্যাং হয়ে যাবে যে আপনি এটা কি দেখেছেন। দেখুন, কিছু কিছু সিনেমা আছে জাস্ট ঝালমুড়ির মতো আপনি খেলেন বা ফুচকার মতো খেলেন, মজা শেষ, সিনেমা শেষ। কিন্তু মহারাজা সিনেমাটি কিন্তু মোটেই তা নয়। এবং এই সিনেমায় কি নেই, আপনি যদি ভায়োলেন্স দেখতে চান ভায়োলেন্স পাবেন, অ্যাকশন দেখতে চান পাবেন, এবং যদি ইমোশন দেখতে চান আপনাকে শেষের দৃশ্যটি জাস্ট কাঁদিয়ে ছাড়বে এবং প্রচণ্ড ডিস্টার্বিং একটি দৃশ্য শেষের ক্লাইম্যাক্সে। তো যারা সহ্য করতে পারবেন তারাই দেখবেন, এবং নিঃসন্দেহে বলা যায় যে এই বছরের বেস্ট 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 একটি সিনেমা। সিনেমার একদম প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পর্যন্ত আপনাকে জাস্ট আটকিয়ে রাখবে এবং আমি বলবো যে এই সিনেমাটি একটানা দেখবেন, মাঝখানে কোনো উঠে পড়বেন না কিংবা হচ্ছে পজ করে অন্য কোথাও চলে যাবেন না, জাস্ট এক বসায় দেখুন এবং দেখুন তারপর আপনার রিয়েকশন কি হয়। আপনি বলবেন যে বোধ হয় এই বছরের সেরা সিনেমাটি আপনি দেখেছেন। এবং বিজয় সেতুপতি এবং হচ্ছে অনুরাগ কাশ্যপ এই সিনেমায় যা অভিনয় করেছে, আমার মনে হয় যে বিজয় তার মানে লাইফেরই সেরা অভিনয় করেছে। এবং এই লোকটির কিন্তু এই সিনেমায় খুব বেশি ডায়লগ নেই, শুধুমাত্র তার চোখ মুখ মানে অভিব্যক্তি বলে দিচ্ছে যে সে কি বলতে চায়, ডায়লগের কোনো প্রয়োজনই পড়ে নেই। এবং অনুরাগ কাশ্যপের ক্যারেক্টারটি এমন একটি ক্যারেক্টার যেখানে তার ইমোশনও আছে, ভিলেনগিরিও আছে, এবং প্রতিটি দৃশ্যেই সে আপনার মন কেড়ে নেবে। যখন সে ভালো মনে হবে সে একদমই ভালো, তার মতো লোকই হয় না, এবং সে যখন হচ্ছে ভিলেন তার মতো ভয়ঙ্কর লোক আর হয়ই না। এবং এই সিনেমাটি যখন আমি শেষ করেছি অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমার মিলছিল না যে পরিচালক এটা জোর করে মিলাচ্ছে কিনা। তো তারপর সিনেমাটি আমি আবার দেখেছি কিছু কিছু দৃশ্য টেনে টেনে, মানে যে ক্লুগুলো দেখিয়েছে সেগুলো ঠিক আছে কিনা। আমি দেখলাম যে ডিরেক্টর একদম 100-তে 100। নিথিলান লোকটি এতটাই চালাক এবং তার লেখা এতটাই দুর্বোধ্য, কারণ সিনেমাটি কিন্তু এই চলছে আবার পাস্টে চলে যাচ্ছে, মানে অতীতে চলে যাচ্ছে আবার প্রেজেন্টে আসছে। তো আপনাকে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে যে কোন দৃশ্যটির পরে কোন দৃশ্যটি আসছে এবং একটি দৃশ্যের সাথে আরেকটি দৃশ্য কীভাবে কানেক্ট করলো, মানে জাস্ট আমি বলবো যে অসাধারণ। এবং তামিল সিনেমা যে আসলে বিশ্বব্যাপী তার যে জয় জয়কার, সেটা এমনিতে নয়। মহারাজা যখন দেখতে শুরু করবেন যে ভাববেন এত সিম্পল সিনেমা, মানুষ চারিদিকে এত জয় জয়কারের কথা বলছে, কিন্তু কাহিনী এতটাই সাধারণ, এর মধ্যে কতটা টুইস্ট থাকতে পারে। মানে সিনেমাটি শুরু হয় বিজয় সেতুপতির বাসায় চুরি হয়, সে দেখে তার বাসায় একটি ডাস্টবিন হারিয়ে গেছে এবং তার পরের দিনে হচ্ছে থানায় চলে যায় এবং থানায় হচ্ছে এফআইআর দায়ের করে যে আমার ডাস্টবিন হারিয়ে গেছে, সেটা আপনারা খুঁজে বের করুন এবং এর জন্য যত টাকা লাগে আমি আপনাদের দিব। ফাইজলামের তো একটা সীমা থাকা উচিত যে একটি ডাস্টবিনের জন্য তুই এত কিছু করছিস, মানে 7 লাখ টাকাও দিতে চায়, মানে কি আছে সেই ডাস্টবিনের কাহিনীতে। এটা দেখতে হলে বা এটা জানতে হলে আপনাকে সিনেমাটি দেখতে হবে। এবং এই ডাস্টবিন থেকে সিনেমাটির পানি কত দূর গড়ায় সেটা জাস্ট অবাক হয়ে যাবেন এবং এরপরে টুইস্ট আসতেই থাকে। তো আমি বলবো মহারাজা দেখতে বসলে জাস্ট 10 থেকে 15 মিনিট ওয়েট করুন, তারপরে হচ্ছে ডিরেক্টর আপনাকে নিয়ে খেলতে শুরু করবে। আমরা অনেক সিনেমা নিয়ে বলি যে মাস্টারপিস, কিন্তু আজকে মহারাজা দেখে বলতেই হচ্ছে যে এইটা হচ্ছে মাস্টারপিস। এই সিনেমায় কিন্তু বিজয় সেতুপতির খুব বেশি ডায়লগ নেই এবং এই লোকটির ডায়লগের প্রয়োজনও পড়ে না। এই লোকটি চোখ মুখ দিয়ে এমন অভিনয় করে, এতটাই রিয়েলিস্টিক লাগে, তার অ্যাকশন বলুন, ইমোশন বলুন কিংবা স্তব্ধ হয়ে যাওয়ার দৃশ্যগুলো বলুন, জাস্ট অমাইক এবং মাইন্ড ব্লোয়িং। এবং মাইন্ড ব্লোয়িং শব্দটি কিন্তু আমি কথার কথা বলছি না, সত্যিকারই মাইন্ড ব্লোয়িং। এবং এই সিনেমায় আরও আছে অনুরাগ কাশ্যপ, যেটা বলছিলাম। আমার সবচেয়ে আফসোসের জায়গা যে এই লোকটি কেন অভিনয়ে নিয়মিত হয় না। তার যে রিয়েলিস্টিক অভিনয়, সেটা হচ্ছে ভিলেনের দিক দিয়ে হোক
কিংবা হচ্ছে ইমোশনের দিক দিয়ে হোক, মানে জাস্ট সেরা। মহারাজা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলেই দেখতে পারবেন। হিন্দি ভাষাতেও আছে, তামিল ভাষাতেও আছে, চাইলে হিন্দিতেও দেখতে পারেন। তো যাই হোক, শেষ করার আগে বলবো, যারা এই সিনেমাটি এখনও দেখেননি নিঃসন্দেহে বসে যান, সময়টি অপচয় হবে না। তো সবাই ভালো থাকবেন, টাটা।